নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো রায়নিবাস। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। গভীর রাতে যখন চারপাশের পৃথিবীটা শান্ত হয়ে আসে, তখন নিস্তব্ধতা ভেসে আসে শিমুলপুরের জমিদার বাড়ির রহস্যময় কাহিনীর ফিসফাস নিয়ে। এই জমিদার বাড়ি, যার নাম রায়নিবাস, প্রায় 200 বছরের পুরনো। তার ইট পাথরের প্রতিটা কোণায় লেগে আছে সময়ের ধুলো, আর বাতাসের মিশে আছে এক চাপা ভয়। গল্পটা শুরু হয় এক তরুণ দম্পতি নিয়ে, যার নাম হলো, একজনের নাম রিয়া আর আরেকজনের নাম হলো অর্জুন। অর্জুন পেশায় একজন স্থপতি। সে পুরনো স্থাপত্য নিয়ে গবেষণা করত। শিমুলপুরের এই জমিদার বাড়িটা দেখে সে মুগ্ধ হয়ে যায়। বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব এবং তার স্থাপত্য শৈলী তাকে দারুণভাবে আকর্ষণ করে। তাই সে সিদ্ধান্ত নেয় এই বাড়িতেই থেকেই সে তার গবেষণার কাজ করবে। রিয়া প্রথমে রাজি না হলেও অর্জুনের উৎসাহ দেখে শেষমেশ রাজি হয়ে যায়। শিমুলপুরে পৌঁছানোর পর থেকেই তাদের অদ্ভুত সব অভিজ্ঞতা হতে থাকে। গ্রামবাসীরা তাদের বরাবর সতর্ক করে দেয়, ও বাড়িতে আপনারা যাবেন না, ওটা অভিশপ্ত, রাতে সেখানে অশরীরী আনাগোনা হয়। কিন্তু অর্জুন এসব কথায় কান দেয় না, একে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপর শুরু হয় আসল ঘটনা। রাতের বেলায় রিয়া প্রায়ই দেখত দোতলার করিডোরে এক ছায়া মূর্তির আনাগোনা। সে অর্জুনকে বললে অর্জুন বলতো, ওটা হয়তো তোমার মনের ভুল। কিন্তু রিয়া নিশ্চিত ছিল সে যা দেখেছে তা ভুল নয়। একদিন রাতে অর্জুন তার পড়ার ঘরে কাজ করছিল। হঠাৎ করে সে এক করুণ সুর শুনতে পায়, যেন কেউ খুব মন খারাপ করে সেতার বাজাচ্ছে। সে বুঝতে পারে শব্দটা আসছে জমিদার বাড়ির অন্দরমহল থেকে, যে অংশটা সম্পূর্ণ বন্ধ এবং পরিত্যক্ত। সে কৌতূহলী হয়ে সেদিকে এগোতে থাকে। বন্ধ দরজার কাছে গিয়ে সে কান পাতে। সুরটা আরো স্পষ্ট শোনা যায়। সে খেয়াল করে দরজাটা সামান্য খোলা। সে আস্তে করে দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করতেই অর্জুনের চোখ কপালে উঠল। সে দেখতে পায় এক সুসজ্জিত ঘরে এক যুবতী মেয়ে সেতার বাজাচ্ছে। মেয়েটির পরনে পুরনো আমলের শাড়ি, আর তার মুখ থেকে এক অদ্ভুত বিষণ্ণতা ঠিকরে বের হচ্ছে। অর্জুন যখন কথা বলতে যায় তখন তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। মেয়েটি সেতার বাজানো বন্ধ করে অর্জুনের দিকে তাকায়। তার চোখের দিকে তাকিয়ে অর্জুন অনুভব করে এক গভীর অতৃপ্তি আর কষ্ট। পরদিন সকালে অর্জুন যখন রিয়াকে সব খুলে বলে, তখন রিয়া ভয় পেয়ে যায়। অর্জুন সিদ্ধান্ত নেয় সে এই রহস্যের সমাধান করবে। সে গ্রামের সবথেকে বয়স্ক মানুষটির কাছে যায়। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে সবটা খুলে বলে। অনেক বছর আগে এই রায়নিবাসে জমিদার রায়চৌধুরীর একমাত্র কন্যা মাধবী থাকত। মাধবী ছিল এক অসাধারণ সুন্দরী এবং ভালো সেতার বাজাতো। তার বিয়ে ঠিক হয়েছিল এক রাজকুমারের সাথে, কিন্তু বিয়ের ঠিক আগের রাতে সে তার প্রেমিক, এক সাধারণ দরিদ্র যুবক রণবীরের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জমিদার ক্রোধে উন্মত্ত হয়ে তাদের দুজনকে ধরে ফেলে এবং তাদের জীবন্ত কবর দেয়। মাধবীর সেতারে আজও তার করুণ সুর শোনা যায়, আর সেই সুরই যেন তার অতৃপ্ত আত্মার হাহাকার। অর্জুন এবং রিয়া মাধবীর অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে চায়।
তারা ঠিক করে জমিদার বাড়ির সেই পরিত্যক্ত ঘরে তারা মাধবী আর রণবীরের জন্য একটি বিশেষ প্রার্থনা করবে। এক পূর্ণিমার রাতে তারা সেই ঘরে প্রবেশ করে। অর্জুন একটি প্রদীপ জ্বালায় এবং রিয়া মাধবীর জন্য তৈরি একটি নতুন সেতার তার সামনে রাখে। এরপর তারা দুজনে মাধবী এবং রণবীরের আত্মাকে শান্তি দেওয়ার জন্য প্রার্থনা করে। হঠাৎ করে এই ঘরটা আলোকিত হয়ে ওঠে। মাধবীর আত্মা সেতারটি হাতে তুলে নেয় এবং একটি মিষ্টি শান্ত সুর বাজাতে শুরু করে। সেতারের সুরের সাথে সাথে ঘরটিতে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সুরটি শেষ হতেই মাধবীর আত্মা হাসি মুখে তাদের দিকে তাকায় এবং ধীরে ধীরে মিলিয়ে যায়। সেই রাতের পর থেকে জমিদার বাড়িতে আর কোনো রহস্যময় ঘটনা ঘটেনি। অর্জুন এবং রিয়া বুঝতে পারে মাধবীর আত্মা তার পছন্দের জিনিসটা ফেরত পেয়ে শান্তি পেয়েছে। মাধবীর মৃত্যুর পর থেকে সেই ঘরে কোনো সেতার বা অন্য কোনো বাদ্যযন্ত্র ছিল না। আসলে মাধবী কেবল একটি নতুন সেতারই চাইছিল, যা তার অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে পারে। পরবর্তীতে রিয়া এবং অর্জুন শিমুলপুরেই থেকে যায়। তারা সেই বাড়িটিকে সংস্কার করে এবং তার নাম দেয় মাধবী ভবন। তার প্রতি বছর মাধবীর জন্মদিনে সেখানে একটি বাদ্যযন্ত্রের অনুষ্ঠান আয়োজন করা হয়। শিমুলপুরের মানুষের কাছে রায়নিবাস এখন আর কোনো অভিশপ্ত বাড়ি নয়, এটি এক প্রেমের গল্প এবং এক অতৃপ্ত আত্মার শান্তির ঠিকানা। তা এই ছিল আমাদের গল্পটি কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটাকে একটি লাইক করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন, যাতে আমাদের শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। তা আজ ভৌতিক গল্পটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো একটি ভৌতিক গল্প বা ঘটনার ভিডিওতে।